বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে। আপনি বলছেন যে 10 লক্ষ চাকরি রয়েছে, বাংলার সাধারণ মানুষ এই 10 লক্ষ চাকরি থেকে বঞ্চিত। সিপিএম বিজেপি কংগ্রেস এরা আপনার বিরোধিতা করছে এবং কোর্টে গিয়ে এরা পিল খাচ্ছে, বেগড় মারছে যে এই চাকরিগুলো তারা পেতে দেবে না, সাধারণ মানুষের এই চাকরি থেকে বঞ্চিত করছে। মিথ্যা কথা বলতে 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 আপনি আজ 21শে জুলাইয়ের মঞ্চে, শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে 10 লক্ষ চাকরি রয়েছে। যদি 10 লক্ষ চাকরি থেকে থাকে তাহলে ছেড়ে দিন। আপনি কেন ধরে রেখেছেন? সেটা ফর্ম ছেড়ে দিন। 10 লক্ষ চাকরি, যদি 10 লক্ষ চাকরি থাকে ফর্মটা ছাড়তে আপনার অসুবিধা কথা। আপনি তো রাজনীতি করছেন। এই চাকরিগুলো কি তাহলে আপনি ভোটের আগেই ছাড়বেন, বিধানসভা ভোটের আগে, যেটা পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের ভোট, রাজ্যের সরকার পরিবর্তনের যে ভোটটা, আপনি তার আগেই ছাড়বেন তাহলে এই 10 লক্ষ ভোট? আমরা সবাই জানি যে কিভাবে দুর্নীতি হয়েছে, আপনার সরকার কিভাবে দুর্নীতি করেছে। পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষামন্ত্রী, তিনি কিভাবে দুর্নীতি করেছেন। মানিক ভট্টাচার্য, তিনিও কিভাবে দুর্নীতি করেছেন। আপনি তার দায় স্বীকারও করেন না, আপনি সঙ্গে সঙ্গে অনশনে বসে যান যদি সিবিআই বা ইডি তাদেরকে ধরতে আসে। যাই হোক, এই চাকরি প্রসঙ্গে আসা যাক। খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, বন দপ্তর কিভাবে দুর্নীতি হয়েছে সেটা মানে কল্পনারও বাইরে। ফরেস্ট ডিপার্টমেন্টে মানে সীমাহীন দুর্নীতি হয়েছে। খাদ্য দপ্তরে দুর্নীতি কথা মানে আর আলোচনা না করাই ভালো, এতটাই দুর্নীতি হয়েছে। শিক্ষা দপ্তরের ক্ষেত্রেও তো তাই। আমি নিজেই 2017 সালে ফর্ম ফিল আপ করেছিলাম, 2021-এ পরীক্ষা হচ্ছে। এটা কেন হবে? এসএসসি তো কোনো নামগন্ধ নেই। হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার বলবো কি লাখ লাখ ছেলে মেয়ে বিএড করছে।